কয়টা মন্ত্র? তিনটা মন্ত্র পড়ে তিনটা গিরা লাগায়। আপনারা গিরা বলেন না গিট্ট বলেন? গিরা লাগায়, প্রত্যেকটা গিরায় সে এই মন্ত্র পড়ে। রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। যখন ফজরের আজান হয়ে যায়, এই ব্যক্তি যেন মসজিদে না যায়, শয়তান তখন তারে ভালো করে আরাম পাড়ায়, বলে ঘুমা ঘুমা ঘুমা, নামাজে যাস না। ওইদিকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। আর এদিকে শয়তান বলে নামাজের চাইতে ঘুম উত্তম। আল্লাহর নবী বলেছেন, শয়তান যে ঘুমানোর সময় তিনটা গিরা লাগালো, ওই ব্যক্তি যদি শয়তানের ধোঁকায় না পড়ে সে যদি ঘুমের থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে বিছানা থেকে যদি শরীরটা তুলতে পারে, সাথে সাথে শয়তানের লাগানো 1 নাম্বার গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ। এরপরেও দেখবেন উঠার পরে শীতের দিনে যেটা হয়, শয়তান ধোঁকা দেয়। খুব ঠান্ডা, মাত্র আজান হয়েছে, আরো 5টা মিনিট ঘুমা, এটা শয়তানের ধোঁকা। কি এরকম দেয় না? এখনো জামাতের 20 মিনিট বাকি, ঘুমা। 5 মিনিট পরে বলে আরো 15 মিনিট বাকি, ঘুমা। শয়তান চায় কোনোভাবে যদি আপনাকে ঘুমের মধ্যে আচ্ছন্ন রেখে নামাজটা কাজা করাতে পারে। শয়তান খুশি না বেজার? অনেকে অ্যালার্ম দিয়ে ঘুমায়, তো অ্যালার্ম অফ করে আরো 2 মিনিট ঘুমায়। ওই 2 মিনিট 3 মিনিট করতে করতে দেখা যায় সূর্য উঠে যায়। এমন হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন, শয়তান তো গিরা দিয়েছে, গিরা ছুটাতে হলে অলসতা ঝেড়ে ফেলো, বিছানা থেকে উঠে যাও, তাহলে শয়তানের লাগানো 1 নাম্বার গিরা শেষ। এরপরে যখন বান্দা নামাজের জন্য ওযু করতে যায়, শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ। বাকি আছে আর কয়টা? এরপরে বান্দা যখন জামাতে দাঁড়িয়ে যায়, শয়তানের লাগানো ওই 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। রমজান মাসে আমরা 2টা গিরা ছুটাইতে পারি, 3 নাম্বারটা পারি না। অনেকে খাইতে খাইতে এমন হয়, মসজিদে যাবে, আসার অবস্থা তার থাকে না, ঘুমায় যায়, একদম কাইত হয়ে যায়। এত খাওয়া খাইতে কে বলেছে আপনাকে? পরিমিত খান, পেটের 1 ভাগ একদম খালি রাখেন, হালকা থাকবেন। এত রাক্ষসের মতো খাইতে কে বলেছে আপনাকে? মানুষ শুধু না খাইলে মরে না, বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে মানুষ মরে। খাবার দাবার কন্ট্রোল করেন। 3 নাম্বার গিরাটা ছোটাইতে পারি না, জামাতে যাইতে পারি না। এটা কোনো হাদিস নয়, আগেই বলে নিচ্ছি। এটা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা একটা কিচ্ছা। একবার ফজরের সময় এক ব্যক্তি ঘুম থেকে উঠেছে, তারপরে অজুও করে ফেলেছে। রাতের বেলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি বুঝেন তো আপনারা? হালকা হালকা বৃষ্টি হয়েছে। শয়তান ওই লোকটাকে ঘুম থেকে উঠার সময় ধোঁকা দিয়েছে, কাজ হয় নাই। অজুও করে ফেলেছে, এখন দেখতেছে এই লোক চলে যাবে কোথায়? মসজিদে। ধোঁকা দিচ্ছে, দেখো প্রত্যেক দিনই তো মসজিদে যাও, বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা আছে, পা পিছলে পড়ে যেতে পারো, কষ্ট হবে তোমার, মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরে নামাজটা পড়ে আজকে ঘুমায় যাও। এই লোক, তার মধ্যে শয়তানের ধোঁকা, প্ররোচনা কাজ করতেছে না। সে ডিসিশন নিয়েছে মসজিদে যাবেই যাবে। মানুষের সুরত ধরে শয়তান তার দরজার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে, দেখো রাস্তায় কাদা আছে, তুমি এত কষ্ট করে মসজিদে যাওয়ার দরকার নেই, আমার কাঁধে উঠো, আমি তোমাকে কাঁধে নিয়ে মসজিদে দিয়ে আসবো। আপনারা ভাবতে পারেন, হুজুর শয়তানের এত দরদ আসলো কেন যে সে কাঁধে তুললা মসজিদ পর্যন্ত দিবে? শয়তান দেখলো এই লোকটাকে জামাত থেকে দূরে রাখা যাবে না, জামাতের সওয়াব তো পাবে। কিন্তু হাদিসে এসেছে, কোনো ব্যক্তি যখন মসজিদ থেকে তার বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত হেঁটে হেঁটে যায়, প্রতিটা পদক্ষেপে কদমে কদমে আল্লাহ তার আমলনামায় সওয়াব দেন। অন্তত এই সওয়াব থেকে তারে বঞ্চিত করি? শয়তানের কথা হইল, তুই কাঁধের উপর উঠে যা, তোরে হেঁটে হেঁটে যাওয়াবো না। কিয়ামতের দিন দরকার কি? টাকা পয়সা না নেকি? এই শয়তান কি চায় আমি আপনি নেকি কামাই? জোরে বলেন, চায়? আমি আগেই বলে নিয়েছি, এটা কোনো হাদিস নয়, এটা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের বলা কোন একটা ঘটনা, এবং এটা নামাজের জামাতের প্রতি গুরুত্ব বা উৎসাহ প্রদানের লক্ষ্যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আমাদের জীবনের সাথে মিল আছে। এই যে সাহরি খাওয়ার পরে শয়তান ধোঁকা দিয়ে দিবা আপনাকে, ঘুমায় যান, সকালে অফিস আছে,
ব্যবসা আছে, ঘুমাই যান। এই ধোঁকায় যেন আমরা না পড়ি। এই রমাদানকে ইফেক্টিভ করার জন্য আমাদের প্রথম পরিকল্পনা, এই রমাদানের এক ওয়াক্তের নামাজও তাকবীরে উলা ছাড়া মিস হবে না। তাকবীরে উলার সাথে আমরা নামাজ আদায় করব। রাজি আছেন সবাই? কারা কারা রাজি একটু হাত তুলে আল্লাহরে দেখান। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করেন। দুই নাম্বার, আমরা সাহরি খাওয়ার জন্য উঠি সবাই। কি বলেন, সাহরি খাওয়ার জন্য উঠি না? সাহরি খাওয়ার জন্য উঠেন তো সবাই? সাহরি খাওয়ার জন্য যেহেতু উঠবেনই, আপনি 30 মিনিট 1 ঘন্টা আগে উঠে যান। মা বোনরাও শুনছেন মহিলা প্যান্ডেল থেকে, আপনাদেরকেও বলছি, সাহরি খাওয়ার ভোর রাতে আপনারা তো অনেকে রান্না বান্না করেন, একটু আগে উঠেন, 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। সারা বছর আমরা অনেকে এই তাহাজ্জুদ পড়তে পারি না। রমজান মাসে একটা সুযোগ আছে, যেহেতু ভোর রাতে সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়, ওই সময়টাকে আসুন কাজে লাগাই। 30 মিনিট বা 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াই। তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ। সুবহানাল্লাহ পড়েন। আমরা নবীজিকে ভালোবাসি কম না বেশি? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আমাদের অনুপ্রেরণা, আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর রাতের তাহাজ্জুদ কি কখনো মিস হতো? জোরে বলতে হবে, মিস হতো? আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাতের বেলায় কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে। তাহাজ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল। আমাদের মা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন। দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, আর আমার নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায়। তাহাজ্জুদের নামাজ, এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন, আল্লাহর নবী বলেছেন, বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে, তুমি আল্লাহর এত কাছে চলে যাবে। নবীজি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, কিয়ামুল লাইল বা রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও। ফা ইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এটা তোমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ ব্যক্তিদের নেক আমল ছিল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তুমি যদি এই তাহাজ্জুদের আমলকে তোমার নিয়মিত আমল বানাতে পারো, এই আমল তোমাকে তোমার রবের একেবারে নৈকট্যশীল বান্দা বান্দিতে পরিণত করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর কাছে সম্মান বাড়াতে চান, তাহাজ্জুদের নামাজকে নিজের আমল বানান। এই নামাজ হলো এবং এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। রমাদানে এই তাহাজ্জুদের অভ্যাসের সুযোগ আছে না আমাদের? জোরে বলেন, সুযোগ আছে কিনা? এই সুযোগটা আমরা কাজে লাগাবো। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, সাহরি খাবেন সুন্নতি তরিকায়। কি তরিকায়? এখন বলবেন হুজুর সাহরি খাওয়ার সুন্নতি তরিকা কি? সাহরি খাওয়ার সুন্নতি তরিকা হলো, আমরা বাংলাদেশের মানুষ, সাহরিতে আমরা ভাত, মাছ, মাংস, আমাদের দেশীয় খাবার আমরা খাই, এতে কোনো অসুবিধা নাই। চেষ্টা করবেন সাহরিতে একটা খেজুর খাওয়া যায় কিনা, কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন, সাহরিতেও তেমন খেজুর খেতেন। খেজুর একটা বরকতময় খাবার। তো খেজুর আপনারা খাবেন কেমনে? তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে। আপনারা জানেন কিনা খেজুরের দাম এখন কম না বেশি? জোরে বলেন। আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন খেজুর খাওয়ার কি দরকার, বড়ই দিয়ে ইফতার করেন। আচ্ছা আপনারা শোনেন আমি কি বলি আগে। আপনি এই কথা বলে কিন্তু 90% মুসলমানদের মনে আঘাত দিয়েছে। মূল কথা হলো আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য এই কথাটা বলেছেন। আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই। আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই। আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ করতে পারছেন না বলে নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন। আপনি খেজুর ইফতারে খাইতেই হবে, এটা ফরজ নয়। আল্লাহর রাসূল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন, নইলে পানি দিয়ে ইফতার করতেন। তো আপনি বলতে পারতেন যে দেখুন বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতে পারছি না, যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করব। হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে, না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করব, এটাও তো সুন্নত। এভাবে বলতে পারতেন, কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন। আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলে হতে হয়। তো আল্লাহর রসুলের সময় বড়ই ছিল না? কি বলেন, বড়ই ছিল না? নবীজি খেজুর খাইতেন কেন? এটা এই খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে। আজকের চিকিৎসা বিজ্ঞানও বলছে যে সারাদিন আমরা উপবাসে থাকি, সিয়াম সাধনা করে যখন আমরা ইফতারের সময় একটা খেজুর খাই, এরপরে পানি খাই, পানি পান করি, সারাদিনের সকল দুর্বলতা, রুক্ষতা, শুষ্কতা সব চলে যায়। সুবহানাল্লাহ। তো খেজুর আপনি আমদানি করতে পারেন না, এটা আপনার বা আপনার সরকারের ব্যর্থতা। আপনার ব্যর্থতা স্বীকার করুন আপনি। আর শুধু খেজুর না, অন্যান্য জিনিসের দাম এখন কম না বেশি? আর আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা? অক্টেনের দাম ছিল 130 টাকা, আপনাদের অঞ্চলে 1 টাকা আরো বেশি রাখে, 99 পয়সা, 1 টাকাও না। তো যাই হোক, এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন? 4 টাকা। কিন্তু যখন বাড়ানো হয়েছিল 1 লাফে কত টাকা? হ্যাঁ, কে বলছে 30 টাকা? 85 টাকা থেকে 83 বা 85 টাকা মনে হয়েছিল, 83 বা 85 সম্ভবত। তো 83 বা 85 থেকে হয়েছিল কত? 130-এর উপরে হয়েছিল, পরে আবার কিছু কমছে। কত জানি প্রথমে ছিল? সয়াবিন তেলের দাম কত ছিল? 5 লিটারের দাম কত ছিল? 450 টাকায় পাওয়া যেত, বা 470-80। 1 লাফে গিয়েছে কোথায়? 950 টাকা। কমছে আর? আহা, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট, এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার, তেমনি ওই দেশের মানুষকে আগে তার প্রধান মৌলিক উপাদান, মানুষের মৌলিক কিছু উপাদান আছে না? মৌলিক প্রয়োজন, উপাদান না, মৌলিক প্রয়োজন। তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি? জোরে বলেন। আমার জনগণ যদি না খেয়ে মইরা যায়, খাইতে না পারে, আমি রাস্তাঘাট দিয়ে কি করব? আগে মানুষের ঘরে ঘরে, আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করুন, এরপরে উন্নয়নের কথা বলুন। মানুষটা খাওয়ান আগে, না খেয়ে মরে গেলে কেমনে হবে? কি আমার কথায় কি বেজার হলেন নাকি?
1000 টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের 2 বেলার খাবার আনতে পারবেন আপনি? অসম্ভব, এটা সম্ভবই না। আপনি বড় বড় কথা বলেন, আপনার আলগা পয়সা আছে, তো সবার তো আলগা পয়সা নাই। আলগা পয়সা বুঝেন আপনারা? আচ্ছা, বুঝলে ভালো। আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন, আবার খুব তুই তুকারি করেছেন। তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো? আরে বাপ রে বাপ, এই লোকটার এখন কিছু নাই তো, এই জন্য এত বড় বড় কথা বলে। আগে এরকম কথা বলতো না, ঠিক কিনা বলেন? যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো, আপনি 24 ঘন্টার মধ্যে এদেশের মুসলমানদের কাছে ক্ষমা চান। ক্ষমা চাইতে হবে আপনাকে। আপনি দৃষ্টতা দেখিয়েছেন। এদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কিন্তু নবীর সুন্নতকে সবাই ভালোবাসে। খেজুর আনতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার ব্যর্থতা আড়াল করতে গিয়ে মানুষদের আপনি বড়ই খাওয়াতে চান। বড়ইয়ের দাম কি কম নাকি? আমি তো জানি না বড়ইয়ের দাম কত। কম না? ও বড়ইয়ের দিনও শেষ, তো খাবে কি তাইলে? তা দেখেন আবার নতুন করে কি রেসিপি দেওয়া হয়। রেসিপির তো অভাব। আমরা সারা বছর খেজুর খাই আর না খাই, মুসলমানরা কিন্তু নবীকে ভালোবাসে। আরে এদেশের মুসলমান তো নবীকে এত ভালোবাসে, নবীর ইজ্জতের জন্য, সম্মানের জন্য এই খুলনার মানুষ প্রয়োজনে রক্ত নয় জীবন দিতে রাজি আছে। এদেশের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়। নবীর এক একটা সুন্নাত আমাদের কাছে অনেক দামি, অনেক। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে, আমার সুন্নতকে ভালোবাসে, আমাকে যে ভালোবাসে সে আমার সাথে কিয়ামতের দিন একসাথে জান্নাতে থাকবে। তো খেজুর খাবো কেমনে আমরা? যে দাম খেজুরের, একটু ভালো খেজুর কিনতে গেলে এখন 1800-2000 টাকা লাগে, তাও পাওয়া যাইতেছে না এখন বাজারে খেজুর নেই। অথচ উচিত ছিল, এটা বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা রমজান আসার 1-2 মাস আগে থেকে আপনি প্ল্যান করবেন। আপনার দেশের 90% মানুষ মুসলমান, এই দেশের মুসলমানদের যে চাহিদা আছে এটা পূরণে আপনাকে কাজ করতে হবে। আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে? কয় নাম্বার পয়েন্টে? সাহরি সুন্নতি তরিকায় খাবেন, চেষ্টা করবেন আপনারা। আর সাহরি খাওয়া মিস দিবেন না। অনেক কাছে ঘুমাইতে ঘুমাইতে শেষ। শোনেন, সাহরির ব্যাপারে কিন্তু খুব সুন্দর একটা হাদিস আছে। আপনাদের কষ্ট হচ্ছে? দেখেন আল্লাহর নবী কি বলেছেন, তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহরির এই খাবারের মধ্যে বরকত আছে। আল্লাহর নবী বলেছেন সাহরি একটা বরকতময় খাবার। সবাই জুড়ে বলেন, সাহরি একটা কি খাবার? এটা যে আসলে বরকতময় খাবার, আসলে আমরা একটু বাস্তবিক দৃষ্টিকোণে বোঝার চেষ্টা করি। এই যে এখন রমজান মাস না, সকালবেলা নাস্তা করলেন, দুপুরে খাবার যদি খাইতে খাইতে একটু দেরি হয়, আসরের নামাজ হয়ে যায়, মেজাজ নরম না গরম? জোরে বলেন। মেজাজ ঠিক থাকে না। আর রমজান মাসে সেই ভোর রাতে সাহরি খাওয়ার পর ইফতার হয়ে যায়, ইফতারের টাইম পর্যন্ত আমরা না খাইয়া আছি, মেজাজ তখন নরম না গরম? জোরে বলেন। ওই যে এই খাবারে বরকত আছে, সুবহানাল্লাহ পড়েন। বারাকা আরবি শব্দ, এটার অর্থ হলো কল্যাণ। ইসলামী শরীয়তের পরিভাষায় বারাকা বলা হয় এমন জিনিসকে যেটার মধ্যে আল্লাহ বিশেষ কল্যাণ দান করেন। আল্লাহর নবী বলেছেন সাহরির খাবারটা বরকতময়, এই খাবারে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ। সাহরি খাওয়ার 2টা ফায়দা। জোরে বলেন, কয়টা ফায়দা? 1 নাম্বার, সাহরি খেলে সারাদিন বরকত পাওয়া যায়, কাজে কর্মে বরকত পাবেন। কি পাবেন? আরেকটা ফায়দা আছে না? আরেকটা ফায়দা কি? আল্লাহর নবী বলেছেন, আস-সুহুরু আকলাতুন বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইউজরা আহাদুকুম জারআতাম মিম্মা, তোমরা সাহরি খাওয়া ছেড়ে দিও না। যদি সাহরি খাওয়ার জন্য তুমি সময় পাচ্ছ না, এমন হয় 1 ঢুক পানি হলেও সাহরি খেয়ে নাও। কারণ যারা সাহরি করে
ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যারা সাহরি খায় এই বরকতময় খাবার খাওয়ার কারণে আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, আর ফেরেশতারা এদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ফেরেশতারাও আপনার জন্য কি করবে? দোয়া করবে। তাহলে সাহরি খাবো আমরা বরকতময় খাবার হিসেবে, এবং এই সাহরি সুন্নতি তরিকায় খাবো। আর সাহরি খাওয়ার একটা মুস্তাহাব সময় হলো সাহরিটা দেরি করে খাওয়া। দেরি করে খাওয়া মানে এই নয় যে একদম সাহরির টাইম শেষ, আজান হয়ে গেছে তাও খাইতে থাকবেন। মানে হলো ধরেন আজকের টাইম শেষ 3:55, তো 3:35-40 খাবার খেতে বসে শেষ টাইমে খাবেন। এরপরে আসুন 4 নম্বর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রোজা শুরু হয়ে গেল। রোজা কি হলো? এই তো আমি সাহরি খেলাম, রোজা কি হলো? অনেকে আছে নিয়ত পরে আবার না ভাই তুয়ান, এই ভুলটা ভাঙেন। নিয়ত করা ফরজ, নিয়ত পড়া বিদআত। নিয়ত করাটা, নিয়ত কি? এই যে আমি সে সাহরিটা খেলাম কোন ইচ্ছায় কোন উদ্দেশ্যে খেলাম? রোজা রাখার উদ্দেশ্যই তো খেলাম। আজান হলো বা টাইম হলো বন্ধ করে দিলাম, এই এটার নাম নিয়ত। ইংরেজিতে বলে ইন্টেনশন, বাংলায় বলি আমরা ইচ্ছা। আমি তো সাহরি খেয়েছি কোন ইচ্ছায়? রোজা রাখার ইচ্ছায়। এটা পড়া লাগে না। আচ্ছা, আমরা 4 নম্বর বলছিলাম। রোজা শুরু হয়ে গেল, এখন প্রপার ওয়েতে ফাস্টিং করবেন। প্রপার ফাস্টিং মানে যথাযথভাবে রোজা রাখবেন। রোজাটা কি? আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? আল্লাহর নবী বলেছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, নিশ্চয়ই রোজা হলো সারা দিন উপবাসে থাকার পাশাপাশি রোজা হলো সকল অন্যায় থেকে, অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে সেফ রাখা, এটার নাম হলো রোজা। আল্লাহর নবী বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো কল্যাণ হয় না। অর্থাৎ এদেরকে আল্লাহর নবী রোজাদার বলেন নাই, বলেছেন উপবাসকারী। প্রকৃত রোজাদার কারা? আল্লাহর নবী বলেছেন প্রকৃত রোজাদার হলো তারা যারা সারাদিন উপবাসে থাকার পাশাপাশি সকল অন্যায় থেকে, গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে। প্রকৃত রোজাদার হলো তারা। মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারল না, অন্যায় অনর্থক গুনাহের কাজ ছাড়তে পারল না, ওই ব্যক্তির রোজা রাখার মধ্যে কোনো কল্যাণ হলো না। রোজা রাখে সারাদিন ফেসবুকে ইউটিউবে আজে বাজে ভিডিও দেখে, রোজা রাখে পাবজি খেলে সময় নষ্ট করে, রোজা রাখে জুয়া খেলে, রোজা রাখে বেপরদা ঘর থেকে বের হয়ে যায়, রোজা রাখে সুদ খায়, রোজা রাখে ঘুষ খায়। এরকম রোজা রেখে যে ব্যক্তি অন্যায় করে, অপকর্ম করে, গুনাহ করে, তার রোজাতে কোনো ফায়দা নাই। আমরা কয় নম্বর পয়েন্টে জানিয়েছিলাম? 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার ফাস্টিং। প্রপার, আপনাকে প্রপার রোজাদার হতে হবে, ভালো রোজাদার। আপনাকে রমজানের হক আদায় করে রোজা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 5 নম্বর, এই রমজান কিসের মাস বলেন তো? কোরআন নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসকে আল্লাহ কোরআন নাজিলের সাথে সম্পর্কিত করেছেন। এটা কোরআন নাজিলের মাস, এজন্য 5 নম্বরে রমজানকে ইফেক্টিভ ভাবে কাজে লাগানোর জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআনের চর্চা করবেন। বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন, বেশি বেশি তেলাওয়াত করবেন, কারণ এটা কোরআনের মাস। মনে রাখতে হবে এটা কোরআনের মাস। প্রত্যেকে পরিকল্পনা গ্রহণ করেন যাতে করে রমজানে অন্তত একবার কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়তে পারেন। পারা যাবে না? ছাত্র যুবক ভাইয়েরা পারা যাবে না? হাফেজ ভাইয়েরা এক পারায় কয় পৃষ্ঠা? কয় পৃষ্ঠা? আচ্ছা শোনেন, কৌশল শিখাই দেই। এক বসায় 20 পৃষ্ঠা পড়তে প্রথম 2-3 দিন হয়তো আবেগের ঠেলায় পড়বেন, পরে আর পড়তে পারবেন না হয়তো। এই জন্য সিস্টেম শিখাই দেই কি করে পুরো রমাদানে কোরআন শেষ করবেন। মা বোনরাও শোনেন,
এক পারায় আছে 20 পৃষ্ঠা। প্রত্যেক দিন নামাজ কই ওয়াক্ত? একটু আগে আমরা নামাজের ওয়াদা করছি না? তাহলে প্রত্যেক নামাজের পরে পড়েন 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 4 পাশা শেষ, এক পারা হয়ে গেছে না? 4 পৃষ্ঠা পড়তে আপনাদের 5 থেকে 10 মিনিট। আমি 10 মিনিট যদি ধরি, আচ্ছা নামাজের পরে একটু বসে 10 মিনিট কি কোরআন তিলাওয়াত করা যায় না? জোরে বলেন যায় কিনা? যারা 2 বার কোরআন খতম দিতে চান রমজানে, তারা প্রত্যেক নামাজের পরে পড়বেন 8 পৃষ্ঠা। যারা 3 বার কোরআন খতম করতে চান, তারা পড়বেন 12 পৃষ্ঠা। কি বলেন, পারবো না আমরা? রমজানে একবার পুরা কোরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আর যারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না, এই রমাদানে যে কারো কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শিখুন। প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আপনারা চালু রাখুন। কোরআন নাজিরের মাসে যাতে মানুষ কোরআন শিখতে পারে। কোরআনুল কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ না নফল? জোরে বলেন। তাহলে সবাই এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। পাশাপাশি যদি পারেন সবচেয়ে ভালো হয়, প্রতিদিন আপনারা যে 4 পৃষ্ঠা প্রত্যেক নামাজে পড়বেন, ওটা অর্থসহ পড়ে ফেলেন। অর্থসহ পড়তে পারবেন না? তাইলে লাগবে 20 মিনিট। লাগবে কি? 20 মিনিট। তাহলে রমজানের পরে অন্তরে একটা প্রশান্তি পাবেন, সুবহানাল্লাহ, এটা আমার জীবনের সেরা রমজান। এই রমজানে পুরা কোরআন অনুবাদ সহ পড়েছি, সুবহানাল্লাহ। আসুন নাম্বার 6 নাম্বার, ইফতার সুন্নতি তরিকায় খাবেন। কি তরিকায় খাবেন? সুন্নতি তরিকায় ইফতার খাওয়া কি রকম? শুরুতেই ছোলা শরবত নাকি শুরুতেই খেজুর? আবারও খেজুরের প্রসঙ্গ। কি খাবেন? শুরুতে পানি নয়, শুরুতে না থাকলে তখন কি? পানি। ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে। ইফতারের সময় দোয়া করবেন, ইফতারের দোয়া আছে না? দোয়া করবেন। এরপরে পানি পান করেন, এরপরে আপনি ইফতার খান। তবে ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খান, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। ইফতারের সময় বেশি বেশি ভাজা পোড়া খাবেন না, এতে করে শরীর বা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। আবার আমাদের দেশে অনেক মানুষ ইফতার লম্বা সময় খাইতে খাইতে মাগরিবের নামাজের জামাত ঠিক মতো আদায় করে না। কি বলেন, আছে না নাই? ইফতার হালকা করে খান, হালকা খেয়ে নামাজে যান, নামাজ থেকে এসে আবার অল্প করে খান। ডাক্তাররাও নিষেধ করে যে একবারে বেশি খাবার খাইয়েন না, বরং একটু পরপর একটু পরপর হালকা হালকা খান। যারা এক বসায় খায়, অতিরিক্ত খাদক যারা, এদের শরীর ঠিক থাকে না। এদের হয় পেট মোটা হয়ে যায়, বুড়ি মোটা হয়ে যায়, তারপর এদের নানান সমস্যা তো আরো আছে। অল্প খাবার খান। আল্লাহর রাসূল খাবার খাইতেন বেশি না পরিমিত, না কমও না, কমও না বেশিও না। কম খাইলেও সমস্যা, বেশি খাইলেও পরিমিত খাবার খেতে হবে। পাকস্থলীর 1 ভাগে খাবার, আরো 1 ভাগ পানি, 1 ভাগ, দেখবেন শরীর হালকা থাকবে। এই যে আমি কথা বলতেছি, আমাকে ভাইরা কিছুক্ষণ আগে খাওয়াইছে, আমি যদি খাইতে খাইতে গলা পর্যন্ত এনে ফেলতাম, শ্বাস ফেলতে পারতাম। তো খাইলাম কি? আমি বুঝেছি আমি খেয়েছি আমার মতো, ঠিক আছে। যে খাবার খেয়েছি আমার পেটের অর্ধেকের বেশি খালি আছে এখন। কমিটি আবার ভাববেন না যে হুজুর মনে আবার খাবে। আমি এরকমই খাই। কি শরীর দেখে কি মনে হয় খুব বেশি খাইতে না? এরকমই সারা বছর থাকে আলহামদুলিল্লাহ। কোন নবীর পেট থেকে, বুক থেকে পেট উঁচা ছিল না। আপনি সুন্নত মেনে খান, ভুঁড়ি বাড়বে না, পেট বাড়বে না, ফিজিক্যাল ফিটনেস থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, সুবহানাল্লাহ। তাইলে ইফতার সুন্নতি তরিকায় আমরা খাবো ইনশাআল্লাহ। 7 নাম্বার, ইফতারের সময় আপনারা একটা কাজ করেন, রাগ করবেন না আপনারা, বলবো আমি। ইফতারের আগে আপনারা অনেকেই সবাই একসাথে মিলেমিশে আড্ডা দেন, গল্প করেন, বিভিন্ন ধরনের গল্প উঠে। মহিলারাও তখন ইফতার কি করে, মানে 4-5 জন মহিলা এইটাতে ওইটাতে, মানে ইফতার বানানোতে ব্যস্ত থাকে না। ইফতারটা আসরের পরে, আমার মা বোনেরা শোনেন, মা বোনরা তো আছে না, ইফতারটা আসরের পরেই তাড়াতাড়ি বানাই ফেলেন। ইফতারের অন্তত 20 মিনিট আগে, আর যদি না পারেন 15 বা 10 মিনিট আগে হলো